বাংলাদেশের বাজারে নতুন একটা ফোন লঞ্চ করে দিছে, যেটা রিয়েলমির একটা ফোন, যেটা 10,000 টাকার আশেপাশে লঞ্চ হয়েছে। এবং এই ফোনটার ফিচারে কি কি থাকছে এবং ফোনটার আউটলুকিং এবং ব্যক্তিগত মতামত এবং ফ্রি ফায়ার খেলার জন্য কেমন হবে 10,000 টাকার আশেপাশে একটা ফোন, আসলে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনাদের অনেক রিকোয়েস্ট পাচ্ছি ভাই, আসলে সাধারণত আমাদের 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে কোনো ভালো ফোন নাই যেটাতে ভালোভাবে ফ্রি ফায়ার খেলা যাবে। তো আসলে এই ফোনটার মধ্যে যা যা ফিচার আছে সব কিছু জানানোর চেষ্টা করব এবং ফ্রি ফায়ার খেলে দেখাবো আপনাদের এই ফোনটা কেমন হবে। যারা ফ্রি ফায়ার খেলতে পারেন তাদের জন্য আসলে হতাশ করবে কিনা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আসা যাক এর বক্স কন্টেন্টে। তো বক্স কন্টেন্টে থাকছে, প্রথমত আমি বক্সের মধ্যে একটা পেয়ে যাব ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল গাইড। তারপরে পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটির ডিজাইনটা মোটামুটি ভালো, কিন্তু এটার ব্ল্যাক কালারটা একটু বেশি ভালো। এই কালারটার থেকে ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো তারপরে পেয়ে যাব একটি চার্জার, তারপরে একটি কেবল। এই বক্স কন্টেন্ট সাধারণত এর থেকে আর বেশি কোনো ফোনেই দেয় না। ভিভোর ফোনে কিছু কিছু ফোনে অবশ্যই হেডফোন দেয়, কিন্তু রিয়েলমিতে এখন হেডফোন দেয় না মোটেই। এইবার আলোচনা করা যাক Realme C30 এই ফোনটার ফিচার নিয়ে। এই ফোনটাতে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিপিআই 270। এই ফোনটার মেন ক্যামেরাতে রাখা হয়েছে 8 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে রাখা হয়েছে 5 মেগাপিক্সেল। ফোনটা অনেক স্লিম করছে এবং তারপরেও এই ফোনটাতে 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 10 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। এই ফোনটার প্রসেসর সেকশনে রাখা হয়েছে টাইগার সিরিজের T612। এটি 12 ন্যানোমিটার উপরে তৈরি। এই ফোনটা 232-এর সাথে লঞ্চ হয়েছে 9,999 টাকা। আসলে এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলে দেখছি, তো ফ্রি ফায়ার খেললে কোনো ল্যাগ আসে না। এই ফোনটাতে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 8 মেগাপিক্সেলের ছবি কেমন হবে আপনাদের দেখাবো। তো প্রথমত এই যে আমি দেখতে পাচ্ছেন একটা ছবি তুলছি এবং এটা নাইট মোডের ছবি, রাতের ছবি এরকম হয় এবং এটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ভালোই ছবি দিচ্ছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমি ভিডিও করে দেখাইলাম, তো সাধারণত একটু ঘোলা তারপরেও কাজ চালিয়ে যাওয়ার মতো। এই ফোনটার থিকনেস 8.5 mm। আসলে এই ফোনটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, তাছাড়া যেসব ফিচার ব্যবহার করা হয়েছে অসাধারণ। দাম হিসাবে কিন্তু মেনে নেওয়াই যায়। আসলে আপনারা সবাই বুঝতে পারছেন এই ফোনটা একটি এন্ট্রি লেভেলের ফোন। আসলে আমরা যেভাবে বাংলাদেশে বাজারে যেভাবে ফোনের দাম বাড়ছে সেই অনুযায়ী ফোন 10,000 টাকার আশেপাশে একটা ফোন লঞ্চ করা মানে কোম্পানির দিক থেকে অনেক ভয়াবহ একটা ব্যাপার। কারণ আসলে তারা খুব কম দামে চাচ্ছে ফোন লঞ্চ করতে, কিন্তু পারতেছে না। তার কারণ ডলারের দাম বেড়ে গেছে এবং বাংলাদেশের বাজারে ফোনের দাম প্রচুর বেড়ে গেছে। এই জন্য এই ফোনটাতে অনেক বেশি কমপ্লেন করা যাচ্ছে না, কারণ সাধারণত যেভাবে লঞ্চ করছে, আসলে যে দামে লঞ্চ করছে সে অনুযায়ী কিচ্ছু বলার নাই। কারণ আমরা সবাই জানি যে ফোনের দাম সব ফোনের দামই একটু ঊর্ধ্বমুখী। এবার আসা যাক এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। আসলে এই ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তাতে সাধারণ গেমগুলো খুব ভালোভাবেই চলবে। এবং এর খারাপ দিক বলতে কি, এখনও 2022 সালে এসে টাইপ সি পোর্ট না দিয়ে টাইপ বি পোর্টের চার্জার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। এবং তাছাড়া আমার কাছে ওভারেজ দাম হিসাবে সব কিছুই ভালো লাগছে।